ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ওসি শহীদুল ইসলাম। নাবালিকা অপহরণের অভিযোগে নিষ্ক্রিয়তায় পরিবারের ক্ষোভ। তাদের দাবি, আমরা এখন শুধু মেয়েকে ফিরে পেতে চাই। অভিযোগ নিয়েও কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো পরিবারকে অপহৃত মেয়েকে নিজে খুঁজে আনার নির্দেশ। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের পাঠানো ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৩য় পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওসি শহীদুল ইসলামের বিরুদ্ধে আবারও সমালোচনার ঝড় উঠেছে। ইছাপুরা ও আড়িয়লের বাচ্চু মিয়া হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তখনও ঠান্ডা হয়নি। এর মধ্যেই নতুন করে সামনে এসেছে আরেক নাবালিকা অপহরণ নিয়ে পুলিশের চরম উদাসীনতার অভিযোগ। বিষ্ণুপুর ইউনিয়নের বক্তার মোড়া গ্রামের মনির হোসেন অভিযোগ করেন, তার ১৩ বছর বয়সী নাবালিকা মেয়ে তাবাসুম আক্তার মুনাকে পাশের বাড়ির আমির মিয়ার ছেলে মেহেদি হাসান অপহরণ করেছে। আপনার মেয়ের কি হয়েছে? মেয়ে অপহরণ করে নিয়ে গেছে। কে নিছে? মেহেদি এর লগে আর ৪-৫ জন লোক সহ নিয়ে গেছে বিকাল ৫:৩০টার সময়, প্রায় বিকেল ১০টার সময়। পরিবারের দাবি, ঘটনাটি জানাতে তারা দ্রুত বিজয়নগর থানায় গেলে ওসি শহীদুল ইসলাম কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বলেন, আপনারা আগে খুঁজে বের করে এনে দেন, পরে আমি গ্রেপ্তার করব। সংকটের মুহূর্তে এ ধরনের বক্তব্যে পরিবার ভেঙে পড়ে। এই ব্যাপারে থানা গেছি, থানা আমরা কোনো কিছুই করতে পারতেছে না। আমরা হুইজা দিতাম না। আপনারা খুঁজে দিতেন? আমরা হুইজা দিতাম, এরা কোনো পদক্ষেপ নেয় না। আমরা দেখতেছি এই অবস্থা, ৫-৬ দিন ধরে বাড়িতে নাই। অপহরণ করে নিয়ে গেছে আর কি একটা ছেলে, নাম মেহেদি, আর ৪-৫ জন ছেলের লোকে আছে। উনি আমার মেয়েটারে অপহরণ করে নিয়ে গেছে। বয়স কত তার? বয়স 13 বছর। আমার মেয়েটা ৬ দিন ধরে বাসায় নাই। এখন আমি আইনের প্রশাসনের কাছে গেছি, ডিবির কাছে গেছি, কেউই আমার আইনের সহযোগিতা করতে পারতেছে। থানায় গেছিলেন? থানায় গেছি। ওসি বলতেছে যে আমরা মেয়েটাকে হুইজাইন না দেওয়ার জন্য। তাই আমরা হুইজাইন না দিলে আর ওসি কি কারণে বসে আছে থানায়? মানে ওসি বলতেছে আপনারা খুঁজাই না দিতে? আমরা খুঁজাই না দেওয়ার জন্য, তারপরে উনি নাকি দেখবে। তাদের ভাষায়, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে তারা এখন সম্পূর্ণ ক্লান্ত, হতাশ আর আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের ভয়, নাবালিকা মেয়েটি হয়তো নির্যাতনের শিকার হচ্ছে অথবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। পরিবার বলছে, এখন আমাদের আর কিছু লাগবে না, আমরা শুধু মেয়েটাকে জীবিত ফিরে চাই, যে কোনো মূল্যে। এলাকার লোকজনও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজয়নগরে ওসি শহীদুল ইসলাম যোগ দেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি হয়েছে। অভিযোগ, অপহরণ, হামলা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড সহ যে কোনো ঘটনায় থানার পক্ষ থেকে সহায়তার পরিবর্তে দেখা যাচ্ছে উদাসীনতা, গাফিলতি আর দুর্নীতির গন্ধ। ফলে সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা হারিয়ে ফেলছে। আমরা প্রশাসন পড়ে দৌড়াদৌড়ি করতেছি, কোনো অবস্থাতে প্রশাসনের কোনো সাহায্য পাচ্ছে না। ওর সাথে ৩ দিন আলাপ করছি যে আমরা লোক পাঠান দেখলিকা, আমি ব্যস্ততা আছি, এই আছে সে আছে। ওসির কি ব্যস্ততার মূল্যায়ন বেশি হয়ে গেছে? আর এটাও তো একটা মার্ডারসে কোনো অংশে কম না। পরিবার কি নিয়ে সান্ত্বনা থাকবো যে একটা মেয়ে, যদি নাবালিকা একটা মেয়ে আজকে ৬ দিন যাবত বাড়িতে নাই? তদন্ত কর্মকর্তার সাথে কথা বলছি, উনি আমাদেরকে পাত্তাই দেয় না। ব্যাপারে ওসি সাহেবের সাথে কথা বলছি, উনিও আমাদেরকে বলতেছে আগে মেয়ে আসুক, মেয়ে খুঁজিয়া নিয়ে আসেন। মেয়ে যদি বলে আমার অপহরণ করে নিছে, তাহলে আমরা মামলা নিব, নয়তো মামলা নিব না। বিজয়নগরবাসীর দাবি স্পষ্ট, বিভিন্ন অভিযোগে ঘিরে থাকা ওসি শহীদুল ইসলামকে দ্রুত প্রত্যাহার করতে হবে এবং তার জায়গায় একজন সৎ, দায়িত্বশীল এবং ন্যায়পরায়ণ অফিসার নিয়োগ দেওয়া জরুরি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে ওসি শহীদুল ইসলামের অনিয়ম, অভিযোগ এবং ঘুষ দুর্নীতির আরও বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।